সারা বছরের জন্য আমি দেশি টমেটো সংরক্ষণ করব, সেজন্য অনেকগুলো টমেটো নিয়ে নিয়েছি। সেগুলো আমি ভালো করে পানিতে ধুয়ে নিব। এই টমেটোগুলো হচ্ছে দেশি টমেটো, প্রায় 5 কেজির মতো টমেটো আছে এখানে। সবগুলো টমেটো আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর এগুলো কেটে সিদ্ধ করে রাখবো। অনেকে টমেটো কেটে ফ্রিজ আপ করে রাখে, ওই রকম রেখে আমি দেখেছিলাম, কিন্তু এগুলো অতটা হয় না। সিদ্ধ করার পর কেমন জানি হয়ে থাকে, সেজন্য আমি এভাবেই সংরক্ষণ করে রাখি। আপনারাও চাইলে এই পদ্ধতি ফলো করতে পারেন। আমি প্রথমে টমেটোগুলো কেটে ছোট ছোট করে পিস করে নিব, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে 2 ভাগ করেও সিদ্ধ করতে পারেন। যেহেতু এগুলো দেশি টমেটো, সিদ্ধ করতে অতটা বেশি সময় লাগবে না। আমি এটা লবণ দিয়ে সিদ্ধ করব, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করে রাখলে এই টমেটোগুলো দিয়ে আপনারা চাইলে কেচাপ বানাতে পারবেন, টমেটোর সস বানাতে পারবেন, পিউরি বানাতে পারবেন। যে কোনো তরকারিতেও যখন যতটুকু লাগে ততটুকু ব্যবহার করতে পারবেন। এখন আমি সবগুলো টমেটো যখন কাটা হয়ে গেছে, কড়াইতে পানি দিয়ে অল্প, তার মধ্যে লবণ দিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দিয়েছি। আমি সবগুলো টমেটো একসাথে দিই নাই, যেহেতু আমার কড়াইটা অত বেশি বড় না। কিছুটা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। লবণটা দেওয়াতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি উপরের টমেটোগুলোর জন্য লবণ আরও একটু দিয়ে দিলাম, যাতে সবগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর লবণটা দিলে টমেটোটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আপনারা চাইলে এই টমেটোটা ভর্তা করেও খেতে পারবেন। ভর্তা করার আগে জাস্ট ফ্রিজ থেকে বের করে কতক্ষণ বাইরে রেখে ওখান থেকে পিউরি নিয়ে তাওয়ায় তেলে শুকনো মরিচের সাথে ভর্তা করেও খেতে পারেন। দেখেন আমার টমেটোগুলো 2-3 মিনিটের মধ্যে খুবই নরম হয়ে এসেছে। এগুলো দেশি টমেটো হওয়াতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হচ্ছে। টমেটো যখন সংরক্ষণ করবেন চেষ্টা করবেন দেশি টমেটো নেওয়ার জন্য। দেশি টমেটোটার ফ্লেভারটা টক হয় আর কালারটা খুবই সুন্দর থাকে, আর পুরোটাই ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এগুলো বড় একটা থালি দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি টমেটোগুলো একটা স্টিলের বক্সে নিয়ে নিচ্ছি। এই টিফিন বক্সটাতে আমি টমেটোগুলো সংরক্ষণ করব। এরকম আমার স্টিলের আরও কয়েকটা টিফিন বাটি আছে, সবগুলোতে আমি ফিল আপ করে তারপর ঠান্ডা হয়ে গেলে ডিপ ফ্রিজে রেখে দিব। দেখেন টমেটোগুলো আমি সবগুলো ভালো করে সিদ্ধ করে নিই, জাস্ট নরম হয়ে এসেছে। আর প্রায় আধ ভাঙার মধ্যে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এই টমেটোটা ভালো করে সিদ্ধ করে ব্লেন্ডার করেও রাখতে পারেন, আবার বিচিটা ছেঁকে নিয়ে সেভাবেও রাখতে পারেন। আমার কিন্তু এভাবে রাখলে ভালো লাগে, কারণ আমি ব্লেন্ডার করে রাখি না। আমি বেশিরভাগ এগুলো তরকারিতে, মাছে, মাংসে দিয়ে খাবো, আর বেশিরভাগ টমেটোর টক রান্না করে খাবো। সেই জন্য আমি এগুলো এভাবেই রেখে দিব। এই টমেটোটা আমি নিয়েছি, বাকি যে টমেটোগুলো ছিল পানি সহ, তার মধ্যে বাকি এই কাঁচা টমেটোগুলো দিয়ে আমি এগুলো ভালো করে কুক করে নিব। এই পর্যায়ে আমি আরেকটু লবণ উপরে দিয়ে রেখে দিব। লবণটা দেওয়াতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনাদের যদি এরকম রাখতে কঠিন লাগে তাহলে কেটেও ফ্রিজ আপ করতে পারেন, কিন্তু এরকম কষ্ট করে রাখলে আপনারা সারা বছর এই টমেটোটা খেতে পারবেন। আর প্লাস্টিকের বক্সে না রেখে স্টিলের অথবা কাঁচের জারে রাখলে টমেটোর পুষ্টিগুণটা বজায় থাকবে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। স্টিলের ইউজ করাতে এখানে কোনো জং আসবে না। টমেটো একটু টক, সেই জন্য স্টিলে অথবা কাঁচের জারে রাখলে ভালো থাকে অনেক দিন। এই তো এইভাবে আমি সবগুলো টমেটো সিদ্ধ করে তারপর আমি সংরক্ষণ করব। আপনারাও চাইলে এইভাবে টমেটো সংরক্ষণ করে রাখতে পারেন, বছর জুড়ে খেতে পারবেন। আর আমার এই সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।